গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে ফার্স্ট ব্লগ করছি, জানি না কেমন হবে। আম্মু বড় মেয়েকে খাইয়ে দাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি, ছোটো মেয়ে ঘুমোচ্ছে। এখন আমি খেয়ে উঠলাম, তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, বাজার করে নিয়ে এসছে। এখন আমি রান্না করবো হচ্ছে দই পটল আর শাইটিং মাছের ঝাল, আলু দিয়ে বেগুন দিয়ে শাইটিং মাছের ঝাল। তোমরা ব্লগটা দেখতে থাকো। ভিডিওই তো চলে। দই পটল রান্না করার জন্য তেলটাকে গরম করে নিলাম কড়াইতে। শোনো, পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। পটলগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পটল ভাজাটা হয়ে গেছে, এবার এই কড়াইতে তেল দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে জিরে সম্বাদ দিচ্ছি, জিরেটা সম্বাদ দিচ্ছি। জিরে সম্বাদ দিয়ে এবার আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতন কষিয়ে নেব। দই আর কাজু বাদাম বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে পটলটা দিয়ে দিলাম, ভালো করে কষানো হয়ে গেছে ভালো করে। এবার জল দিয়ে দেবো, দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। একটু ফুটলে একটু চাপা দিয়ে দেবো। 5 মিনিট মতন হলেই তাহলেই হয়ে যাবে রান্না দই পটল। শাইটিং মাছের ঝোল রান্না করবো, তার জন্য তেলটা গরম করে নিচ্ছি। পটলের তরকারিটা কিছু থাক, আমার মেয়েরা চলে আসবে, চলে আসবে, বড় মেয়ে, ছোটো মেয়ে ঘুমোচ্ছে, উঠে যাবে। ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি, ওর জন্য মাছ ভাজাটা বসিয়ে দিলাম। এবার মাছটা ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নিচ্ছি। দই পটল হয়ে গেছে, আমি ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে একটু নাড়িয়ে এবার রান্নাটা নামিয়ে দেবো। দই পটলটা এবার নামিয়ে নিচ্ছি। যে দই পটলটা রান্না হয়ে গেছে, এই মাছ ভাজা করছি। মাছটা ভাজা হয়ে গেলে ঝোলটা বসিয়ে দেবো। মেয়েরা স্কুল থেকে পড়ে চলে আসছে। একদিকে মাছ ভাজা বসিয়েছি, আর একদিকে মাছের ঝোলটা বসিয়ে দেবো। আমার সাথে ভিডিও করতে হয় তো, তার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। কড়াইতে তেলটা দিয়ে দিলাম, কালো জিরের সম্বাদ দিয়ে দিলাম, দিয়ে এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি।
দিয়ে আলুগুলো এবার ভালো করে ভেজে নেব। হয়ে গেছে, ওই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো ভেজে তুলে নেব। এবার জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এদিকে বেগুন ভাজাটা বসিয়েছি, সেটা একটু নাড়া দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু কোনো রকম কষাবো, তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এই যে আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে গেছে, এখন ওকে খাওয়াবো, দাবো, ঘুম পাড়াবো, খাবে, ঝুপু করবে। সোনা মেয়ে, ওই যে ওটা আমার ননদের ছেলে, এই যে আমার ননদের মেয়ে। চলো করেছিস তোমার মাছগুলো, ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি চাপা দিয়ে রাখবো। মাছগুলো দিয়ে এবার চাপা দিয়ে দিচ্ছি। মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে গ্যাসটা বন্ধ করে রাখছি। এখন মেয়েরা চলে এসছে, মেয়েদেরকে স্নান টান করিয়ে খাইয়ে খাইয়ে তারপর বাসন টাসন মাজা, ঘর দোয়ার মোছা, অনেক কাজ আছে। বড় মেয়ে চলে এসছে, বড় মেয়েকে স্নান করাবো, এখন না পরে খাওয়াবো। এই ছোট মেয়েকে স্নান করাচ্ছি, ছোট মেয়েকে আজকে শ্যাম্পু দিয়ে স্নান করাবো। এবার মুখটা দেখা, হাট মুখটা দেখা, ওর বাচ্চাটার মুখটা দেখা একটু। এই যে আমার ছোট মেয়ে, আমার সোনা মা, সোনা খুব ভালো মেয়ে, আমার সোনা মা খুব ভালো মেয়ে, কোনো কান্নাকাটি নেই, কিচ্ছু নেই, শুধু খেতে যায় না, খাওয়ার সময় শুধু কান্না করে। ছোট মেয়েকে স্নান করানো হয়ে গেছে। এই যে এটা আমার জায়ের ছোট মেয়ে, ওই যে আমার মেয়ে কান্না করছে এখন, দই খাবে দেখে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা এখানেই বন্ধ করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।